RX Remix. Pano Porsi. Download from djppclub.in. হ্যালো বন্ধুরা, সুমন 508 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালোই আছেন। একটু আগে প্রিভিউতে হিন্দি পুরনো গানের রোমান্টিক ডিজে স্ট্যাটাস দিলেন, সেটি বানানোর জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন। সেটি হলো অ্যালাইট মোশন। এই অ্যালাইট মোশন অ্যাপ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, ওখানে পিন কমেন্টে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে সেট করে দেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। এই ভিডিওটি বানানোর জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল প্রয়োজন, সমস্ত ম্যাটেরিয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ভিডিওটি বানানোর জন্য 3টি প্রজেক্ট ফাইল প্রয়োজন। এই 3টি প্রজেক্ট ফাইলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে অ্যালাইট মোশনে ইনপুট করে নেবেন, তারপরে অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করবেন। অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করার পর প্রজেক্ট অপশনে আসার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। যারা XML ফাইল ব্যবহার করবেন তাদের সঙ্গটি ইরর দেখাবে, আর যারা প্রজেক্ট ফাইল ব্যবহার করবেন তাদের সঙ্গটি ইরর দেখাবে না। তারপরে সবার প্রথমে যে আমার ফুল স্ক্রিন লোগো রাখতে হবে, এই লোগোটা ডিলিট করে আপনাদের পছন্দের মতো লোগো বসিয়ে নেবেন। এখানে যে ইংলিশ ফন্টটি ব্যবহার করছি, এই ফন্টটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা এখান থেকে ডাউনলোড করে ইনপুট করে নেবেন অ্যালাইট মোশনে। তারপরে আপনারা চলে আসবেন 3.7 সেকেন্ডে। এখান থেকে আপনাদেরকে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশনে যাবেন, তারপরে যে ফোল্ডারে ফটোগুলো থাকবে সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। এই ভিডিও যে সমস্ত ফটো আমি ব্যবহার করব, এই সমস্ত ফটো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এই ফটোটা ফুল করার জন্য এটার উপরে ক্লিক করবেন, তারপরে এই ফটোটার উপরে ক্লিক করবেন। ফটোটার উপরে ক্লিক করার পর এটার উপরে ক্লিক করবেন, তাহলে পুরো বিট বরাবর এই ফটোটি অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, 3 ডটে যাবেন, ফিল কম্পোজিশন এরিয়া করবেন, তারপরে আরও এভাবে করে নেবেন। তারপরে প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশানে যাওয়ার পর তারপরে ফটোগুলো এভাবে আপনারা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আমি করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। ফটোটির উপরে সিলেক্ট করবেন, 3 ডটে যাবেন, ফিল কম্পোজিশন এরিয়া করবেন, তারপরে এভাবে কাট করবেন। ফটোগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করা হয়ে গেলে বিটমার্ক প্রজেক্টটি ব্যাক করবেন। ব্যাক করার পর সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে প্রথম ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে আপনারা বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর আপনারা চলে আসবেন পুরো 3.7 সেকেন্ডে। এখানে আসার পর ফটোটির উপরে ক্লিক করার পর ইফেক্টে আসার পর 3 ডটে আসার পর পেস্ট ইফেক্ট, তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসার পর পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করবেন। সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করার পর এখানে 2 নম্বর ফটোটির উপরে ক্লিক করার পর ইফেক্টটি কপি করবেন। কপি করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আবার বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে আপনারা চলে আসবেন 11.9 সেকেন্ডে। এখানে আসার পর ফটোটির উপরে ক্লিক করার পর ইফেক্টে যাবেন, 3 ডটে যেমন পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন। আপনারা করবেন এই ইফেক্টটি 11.29 সেকেন্ড ফটো অবধি।
তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর আবার সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে পেয়ে যাবেন 3 নম্বর ফটোটির উপরে ক্লিক করার পর ইফেক্টটি কপি করবেন। তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর আপনারা চলে আসবেন 12.2 সেকেন্ড ফটোতে। এখানে আসার পর পেস্ট পেড করে দেবেন। তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসার পর পেস্ট পেড করে দেবেন। তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাবেন 4 নম্বর ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে আপনারা চলে আসবেন পুরো 12.25 সেকেন্ড ফটোতে। এখানে আসার পর ইফেক্টে আসার পর পেস্ট পেড করে দেবেন। তারপরে ফটোগুলো তো এইভাবে আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। এই ইফেক্টটি আপনারা পুরো শেষ ফটো অবধি পেস্ট করে দেবেন। ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট পেড করে দেবেন। তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট পেড করবেন। তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর আপনারা লাইট ইফেক্টটি ওপেন করবেন। লাইট ইফেক্টটি ওপেন করার পর এখানে দেখতে পাবেন প্লাস আইকন, এই প্লাস আইকনটির উপরে ক্লিক করবেন। তারপরে এখানে সিলেক্ট অল লেয়ারের উপরে ক্লিক করবেন, আবার প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে কপি 14 লেয়ার এটির উপরে ক্লিক করবেন। তারপরে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর এখানে প্লাস আইকনে যেমন পেস্ট লেয়ার করে দেবেন। তাহলে আপনাদের ভিডিও পুরোপুরি কমপ্লিট। এরপর শেয়ার অপশন আছে, এখানে এক্সপোর্ট করে নেবেন।